বহরমপুর ও জীবনতলার পর মগরাহাট কেন্দ্রে ভোটারদের হুমকি যুব তৃণমূল সভাপতির। মুর্শিদাবাদের বহরমপুর, ক্যানিংয়ের জীবনতলা ভোটের প্রচারে গিয়ে ভোটারদের হুমকি দেওয়ার কারণে ইতিমধ্যে শাসক দলের অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তারপরেও নতুন করে একটি ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটারদের হুমকি দিয়ে চলেছেন মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান। একটি নির্বাচনী প্রচার কেন্দ্র থেকে তার হুমকি, যারা তৃণমূলের খাচ্ছে, তৃণমূলের পড়ছে, তারা তৃণমূলের ভোটার না দিলে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হবে। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে ইমরান হাসানের বিরুদ্ধে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, দক্ষিণ ২৪ পরগনায় যে এক অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ইমরান হাসানের বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন জায়গায় যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে তত শিরোনামে উঠে আসছে, কখনো জীবনতলা, কখনো ডায়মন্ড হাবড়া, একাধিক জায়গায় শুধু এই প্রতিনিয়ত ছবি আর হুমকির চিত্র আমাদের সামনে আসছে। গতকাল যে ঘটনার ছবিটা ভাইরাল হয়েছে, সেই ভাইরালটা আমরা দেখতে পেলাম যে একজন প্রকাশ্য তৃণমূল নেতা সে প্রচন্ড হুঁশিয়ারি জারি করছে যে কেউ যদি অন্য কোথাও ভোট দেয় তিনি এখানে থাকবেন না, তিনি চলে যাবেন। কেন এরকম কথা বলা হচ্ছে? তারই পাশাপাশি তিনি বলছেন যে তিনি এখন নতুন দৃষ্টান্ত বিধান দিলেন। তিনি বলছেন যে এখানে আপনারা ছবি তুলে রাখবেন, কাকে ভোট দেবেন ছবি তুলে রাখবেন। এছাড়া তিনি আরো বলবেন ৭০০ ভোটার একজনও না বাদ যায়। প্রকাশ্যে এইভাবে হুমকি সরাসরি শাসক দলের পক্ষ থেকে। অপরপক্ষে যে বারবার যে বিরোধীরা অভিযোগ করছেন যে আমাদের হুমকি দেওয়া হয়, এটা প্রকাশ্যে একদম মাইকে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে বলে যাচ্ছেন যে ৯টা ২১-এ ক্ষমা করে দিই, ২৬-এ ক্ষমা করবো না। উনি কে প্রশ্ন উঠছে? এসআইআর এর আগে যে কেন্দ্র বাহিনী এত যে বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, আতঙ্কিত পরিবেশ না হয়, তাহলে সে যে একই পর্যায়ে দাঁড়াতে সাধারণ মানুষ হচ্ছে। অপরদিকে বিজেপি নেতা সুপাল খাটু তিনি জানিয়েছেন যে প্রকাশ্যে আমরা প্রতিনিয়ত যে জানাই সাধারণ মানুষকে, তার বহিঃপ্রকাশ আজকে সামনে এসে গেল। তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে, তৃণমূল এবং সন্ত্রাসে নেমে পড়েছেন। সাধারণ মানুষ এই যে প্রতিক্রিয়া অত্যন্ত ভয়ভীতি পেয়েছেন। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। সাতশোটা ভোট এই বুঝে ৭০০টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তাই কিন্তু পাবলিক থাকবে, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে ২১ সালে ক্ষমা করেছি, এই ২৬-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শামীম আহমেদ জিতে গেছে, ৪ তারিখে সবুজ আবির এখন থেকে কিনে রাখুন। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি ১০০ টাকা ১১০ টাকা কেজি বিরিয়ানির চাল কিনলেও দু একটা ভাঙা থাকে, চালেও কাঁকড় থাকে। এই পাড়ায় দু একটা কাঁকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বল বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। ৪ তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। পশ্চিমবঙ্গটা ওদের কি পৈতৃক সম্পত্তি হয়ে গেছে? ঠাকুরদা গেলে সম্পত্তি যে যা ইচ্ছা তাই করব? ক্ষমতা তো জনগণ দিয়েছে। আজকে জনতার উপরে ভরসা রাখুন। বিরোধীদের যদি প্যাসেজ না দেন, ভোট দিতে না দেন, ভোটের উৎসব বলছেন, আজকে এটা কি চলছে? এই জিনিস মেনে নেওয়া যায় না। জনতা সব দেখছে, সামনের দোরগোড়ায় ভোট, মাথায় রাখবেন। এভাবে করেছিল একটা সময় কংগ্রেস।